আপনাদের ভাইয়ার একটা অভ্যাস কিন্তু খুবই খারাপ, সেটা কি জানেন? সে হচ্ছে রাত করে বাজার করে নিয়ে আসে, দিনের বেলা সে বাজার আনতে চায় না। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটা বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়া এই কিছুক্ষণ আগে বাজার করে নিয়ে এসে দিয়ে গেল, আর এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। তো সে শুধু সবসময় রাতের বেলা বাজার করে, বাজার থেকে রাতের বেলা বাজার নিয়ে আসবে, কেমনটা লাগে বলেন তো? আর ওইদিকে আমার সোনাটা ঘুমায় গেছে। আর কি কি বাজার আনছে একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে দেখায় তেল নিয়ে আসিছে, সে প্রথমে ভুল কাজ করেছে। তাকে আমি সরিষার তেল আনতে বলেছি, সে সয়াবিন তেল নিয়ে আসছে। আর এই জায়গায় কি আছে, এই যে বাজারে যাওয়ার আগে বলে দিছি আমার জন্য মিষ্টি কুমড়া নিয়ে আসবে, আমি মিষ্টি কুমড়া খাবো। এই মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে খাবো, পাতলা খিচুড়ি। এখানে আছে মুসুর কালার ডাল আর হচ্ছে ধনিয়া। এখানে নিচে সিম, এই যে দেশি সিম পাইছে, এই যে সিম নিচে। এটা হচ্ছে হুইল পাউডার। এই যে আমাদের সবার পছন্দের একটা শাক, সেটা হচ্ছে পালং শাক। বাবারে বাবা, কতগুলো লিচে! এই যে এই পালং শাক রাতে রান্না করা থেকে সকালবেলা বাসি খাতে কিন্তু সেই মজা লাগে। এই যে এর আগে আপনাদের কুমড়ো বড়ি দেখাইছিলাম, সে বড়িগুলা কিন্তু ফুরায় গেছে, সে আবার বাজার থেকে বড়ি কিনে নিয়ে এসেছে। এখানে আছে টমেটো, এই যে মরিচের গুঁড়া, এখানে আছে পেঁয়াজ, আর এই তো নিচে বেগুন। তো এটাই হচ্ছে আজকে আমার বাজার। তো বাজার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আর আপনাদের ভাইয়া ভালোই বাজার করে, মোটামুটি ভালো বাজার করে, খুব একটা খারাপ বাজার করে না। তো আজকে আমি রান্না করব এই যে পালং শাক। পালং শাক রাত্রেবেলা রান্না করে দেবো, আর কালকে সকালে খাইতে কিন্তু সেই মজা। মাছ কুমড়ো বড়ি দিয়ে এই পালং শাক ঝোল করব। তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু অনেক রাত লেগে গেছে, আর রান্নার ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি দেরি হয়। আর আমার সোনাটাও ঘুমিয়ে গেছে, তো ঘুমে থাকা অবস্থাতে তাড়াতাড়ি আমার কাজ সেরে ফেলতে হবে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।